আমার এই অডিও বার্তাটা আরেকবার সকলের কাছে শুনিয়ে দাও। আমি আছি দিল্লিতে, কিন্তু কাল রাত থেকে টানা যে ভিডিওগুলো আসছিল এবং নজরে পড়ছিল সেটা হচ্ছে যে ওই মেয়েটি যেটি দিশানি, সে কিন্তু টানা ইনস্টাগ্রামে নানা রকম কান্নাকাটিজনক ভিডিও বানাচ্ছিল এবং এই দেখে প্রীতম প্রচণ্ড উদ্গ্রীব হয়ে পড়ছে এবং তার দেখে কিন্তু ও রিমির ওপর একটা টর্চার করা শুরুও করছে এবং রিমি সেগুলো নিতে পারছে না, এখনও কোনো রকমভাবেই নিতে পারছে না। আর এদিকে রিমির সাথে কিন্তু সমস্ত রকম সম্পর্ক রেখেই কিন্তু প্রীতম এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে কাল থেকে পিঙ্কি পালও প্রচণ্ড উদ্গ্রীব হয়, কারণ রিমির সাথে চরম ঝামেলা করছে প্রীতম, এবং প্রীতমের পরিবারও কিন্তু টানা একে ওকে তাকে দিয়ে পুরনো কী কথা বলেছে সেগুলো একে ওকে দিয়ে ভিডিও করিয়ে করিয়ে যাতে তার বৌমার সম্বন্ধে বাজে কথা রটে সেই সমস্ত নোংরা ভিডিও গতকাল থেকে নামিয়ে যাচ্ছিল। সেগুলো আমরা সমস্ত পিঙ্কি পালকে এবং তপন পালকে পাঠাচ্ছিলাম যে এরা কিন্তু এই ধরনের ভিডিও নামাচ্ছে। কিন্তু আমি যেহেতু নেই সেহেতু পিঙ্কি পালও প্রচণ্ড উদ্গ্রীব হয়ে গেছে এবং তপন পালও উদ্গ্রীব হয়ে যাওয়ার জন্য তারা চাইছে রিমিকে বার করে নিয়ে চলে আসতে। আমি তাদেরকে বোঝালাম এবং বললামও, অন্তত আমার একটা ভয়েস নোট তাদের কাছে গেছে যে যাই হোক আমি ফিরে দিল্লি থেকে ফিরে দুটো পরিবারকে নিয়ে বসবো এবং একটা নিশ্চয়ই একটা সুষ্ঠু মীমাংসা করার একটা চেষ্টা হবে। এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওই মেয়েটি যাকে ফাঁসানি বলে আমি বারবার ডাকছিলাম তার কর্মকাণ্ড একদম থামছে না, আর তার কর্মকাণ্ড না থামার জন্য এই প্রসিডিওর আরও লম্বা চলবে। প্রীতমের ওপর কোনো রকমের যে শাস্তি মুকুব করবার জন্য আমরা হয়তো প্রে করতাম বা চেষ্টা করতাম যাতে তার কোনো শাস্তি না হয়, কিন্তু যা হবে এটা চলতে থাকবে এবং লম্বা প্রসিডিওর, এই প্রসিডিওর আমরা থামাবো না। আর একটা কথা বলে রাখি যে পিঙ্কিকেও আমি বলছি, পিঙ্কি একটু শান্ত হও, তপন পালকেও বলছি তোমরা একটু শান্ত হও, আমরা সবাই তোমাদের সাথে আছি। সোশ্যাল মিডিয়াটা একটু করো না, আর যারা যারা ভিডিও করছো তারা ভেবেচিন্তে ভিডিও করো, কারণ এই সমস্ত কেসগুলোর মধ্যে কিন্তু 41-এর নোটিশ আপনার বাড়িতেও পৌঁছাবে। ভেবেচিন্তে করবেন, কারণ কালনা থানা আপনাদেরকেও ডেকে পাঠাবে। সুতরাং ভিডিও করার আগে 5বার ভাববেন, যদি কোনো একজনের কারো ক্ষতি হয়ে যায় তার পুরো দায় আপনাদেরকে নিতে হবে। অবিলম্বে কিন্তু কোনো ভিডিও যেন নামাবেন না, ভেবেচিন্তে নামাবেন, বারবার অনুরোধ করছি আপনাদের কাছে, আমার হাত জোর করে অনুরোধ, কোনো রকমভাবে কিন্তু ভিডিও নামাবেন না। পিঙ্কি, রিমি এদের কিন্তু অবিলম্বে আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থাও করছি, আর এদিকে প্রীতমদেরও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি, সেটা কিন্তু কাল থেকেই শুরু করেছি কাউন্সিলিংটা। এটা যাতে লম্বা চলাতে পারে, প্রীতমকেও ঠান্ডা করুন, আপনারা বলুন শান্ত মাথায় সব কিছু হয়, অশান্ত পরিবেশ তৈরি করে দিয়ে ইউটিউবে বহু মানুষকে কিন্তু বিভ্রান্ত করবেন না আর চক্রান্ত চালাবেন না। এই পরিবারগুলোকে কিন্তু শান্ত হতে দিন এবং ঠান্ডা মাথায় আমাকে এই কাজটা কমপ্লিট করতে দিন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, কারণ এর মধ্যে পুলিশ প্রশাসনে ইনভলভ আছে। তোর থেকে ভালো আমার রুম, তোর রুমে আমার কত পয়সা চাই? হ্যাঁ না 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 স্যার, 2 টাকা আমারই তো পয়সা, পয়সা বেশি বকিস কেন? ঝগড়া করছে শেষ করেছে, শেষ করে চলে গেছে। আইসক্রিম বলিনি। আমাকে নিয়ে যাবে কালকে, আমি শান্তিভাবে বলছি, আমাকে নিয়ে যাবে। হ্যালো হ্যালো, আমাকে নিয়ে যাবে, আমি তাহলে তোমার বাড়িতে যাচ্ছি। স্যার আমার বাড়ি। হ্যালো হ্যালো, কার বাড়ি আসছি? আমার বাড়ি। হ্যাঁ তোমার বাড়ি যাবো কালকে। তাহলে তো তোর মাকে জাতা কথা বলবি, এত কিছু দেখতে পারে না তো তুই কি করে ও যে কাউকেই দেখতে পারে না। ছোট মাসিকে তো সত্যিই করতে পারে না, তুই যে ওইখানে যাবি তারপর তুই জাতা কথা বলবি। প্লিজ করো। তার তো ইনকাম করছো, করেছো, করেছো, তোমার টাকা খাইনি, আমার দেখে সেই টাকা বললাম না, আমার আইডি কার্ড দিতে হবে না। হ্যাঁ ইউটিউব করানোর অবস্থায় না। তখন
তুই কি এত আশেপাশে কিছু বলে আমার ফ্যামিলি কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি এখনো অব্দি যে উল্টো পাল্টা কথাটা বলছো। বুঝে নেবো তুমি কেন ঢুকছো মধ্যে এত আমার বন্ধা পাল্লা ফেলায় ফোন করে বলো ওর উপরে চর্চা করতে ভীষণ ভাবে। আমাকে নিয়ে যাও না। হ্যালো আমাকে নিয়ে যাও, তোমার সাথে আমার সম্পর্ক আছে। তাহলে এই কথাগুলো দেখেছিস শোনার মতন যা এই কথাগুলো বল। আমাকে নিয়ে যাও, থানায় ফোন করো, থানা থেকে আমাকে নিয়ে যাও। সৌরভ বাবুর নাম্বার তোমার কাছে আছে? তুমি ফোন করো আমাকে নিয়ে যাও। আমি আর শেষ দেখে যাবো এটা। দেখবে তো, দেখবে যেটা যেটা মুখে বললে সেটা দেখবে। সেটাই তো পরে ঘুরে যাবি না তো, শেষ দেখে টার্মিনেশন করতে হবে। হ্যালো হ্যাঁ হ্যালো বলছি যে বললি শেষ দেখে থাকবি হ্যাঁ পুলিশ কেন বলেছি? ঠিক আছে, হ্যাঁ প্রমাণ দেখাবে, হ্যাঁ প্রমাণ দেখাবে। হ্যালো হ্যালো তুই যে বললি হ্যালো তুই যে বললি আমাকে নিয়ে যাও, আমি বলছি আমাকে নিয়ে যাও। হ্যালো হুম দেখ ওই মেজবাবু আছে নাকি বল, থানায় ফোন করে বলতো যে টর্চার করতে বহুত থানায় ফোন করো, আমাকে নিয়ে যেতে বলো। আমি সৌরভবাবুকে কনফারেন্স নেবো। হ্যালো নাও হ্যালো নাও নেবো, হুম দাঁড়াও নিচ্ছি, চলো। বেবি হুম তুই বলবি, তোর মা আছে লাইনে? হ্যালো বল। হ্যাঁ ওই তো আছে। আপনি বলুন, আপনি বলুন, বলুন যে এরকম স্যার এরকম নাতিটার উপর অত্যাচার হচ্ছে, একটুখানি এরকম জান। আপনি বলবা বলুন। আমাকে ফোন করেছে আমার নাতনি কথা হ্যাঁ বলবো বলে, ওকে অত্যাচার করছে, ওর মা ছেলে টর্চার করছে সব উল্টা হ্যাঁ পাল্টা মারধর করছে। জামাইকে আমি বদনাম শুনতে দিয়েছে বলে জামাই মেয়ের সাথে কথা বলছে না, হুম আমি চুপচাপ থাকবো। বিয়ে করবি করবি বিয়ে? মা বাবার ওর বলছে যে তোর জীবনটা একদম শেষ হয়ে যাবে। না আমি শুনছি না আমি সেটা তোর মাথায় ঢুকিয়ে দিলাম। হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। বাবা কোথায়?
মনে হয় ঘরে ঢুকেছে। হ্যাঁ ঘরে ঢুকেছে, ঘরে, কোন ঘরে? বাড়িতে। আমাদের বাড়ি? হুম। জ্বালা কোনো শেষ নেই। একটা জীবন নিয়ে কি শুরু করেছে, না জীবনে আনন্দ না হাসি। মন দিয়ে পুরো অডিওটা শুনলে বুঝতে পারবে এই ৬৩ বুড়ি সবসময় এই ছেলে বউয়ের মাঝখানে ঢুকে ঢুকে অশান্তিটা যেন আরও জোরদার বাড়িয়ে দেয়। সত্যিই বলছি, রিমির ওপর প্রচণ্ড টর্চার হচ্ছে, তার মধ্যে আরও এই পিঙ্কি আর তপনদারও দোষ আছে, কম বেশি দোষ সকলের আছে। এরাও কথায় কথায় ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করতে বসে পড়ে। আরে বাবা, মেয়েটা যখন ওখানে টর্চার হচ্ছে তাহলে তপনদারও আবার এখন এত জেদ কিসের? জেদ ছেড়ে এখন মেয়েকে জামাইকে এক জায়গায় করে নিয়ে রাখো। কী সে এদের প্রবলেম হচ্ছে সেটা বোঝো, সেটা দেখো। এই ৬৩ বুড়ি বা ৬৩ বুড়ির হাজব্যান্ডেরও তো বোঝা উচিত যে কেন মেয়েটার উপর, কেন এরা স্বামী স্ত্রী সংসার করতে পারছে না, কি প্রবলেমটা কি। মানে আর ওইদিকে ওই মেয়েটা, সবাই মিলে যদি এই রকম উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে পরিবেশ, সত্যি কি পারা যায়? সত্যি পারা যায়? এই রকম মানে এত নোংরা একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে যেখানে শুধু অশান্তি অশান্তি অশান্তি। রিমি যথেষ্ট সহ্য করছে, তারপরেও মাঝে মাঝে অধৈর্য হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছে, মাঝে মাঝে আউটবাস্ট হয়ে যাচ্ছে, তখন বাড়ি চলে আসবো, বাড়ি চলে আসবো করছে। আজকে মাসির লাইফটা দেখলেও বোঝা যাবে এরা নোংরা, এই গোটা পরিবারটা নোংরা পরিবার। আজকে এই রকম করে এরা মেয়েদের জীবন নষ্ট করে, অসভ্য। এই চিঙ্কি মাসিও বা তপন কাকুকেও আমি ভালো বলবো না, না বলতে পারছি না, কারণ এরাও এদের বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে না। আজকে সঙ্গীতা দিদিভাই মিডিলম্যান হয়ে যেভাবে পরিশ্রম করছে, যেভাবে ওদের পুরো কেসটাকে দেখছে, এরকম কেউ করবে না। এই প্রত্যেকটা ভিউয়ার্স অধৈর্য হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভিউয়ার্স। আজকে তো প্রীতমের আওয়াজ দেখেছো কীভাবে মেয়ে মানুষের মতো ঝগড়া করে, প্রচণ্ড ঝগড়ুটে। এইভাবে ঝগড়া করলে পরে কোনো মানুষ সংসার করতে পারে? মানে যে কী মেয়ে পেঁচালো ঝগড়ুটে রে, বাপরে বাপ। এদের সত্যি চ্যানেল না দেয়াই ঠিক, ঠিক করছে আমার মনে হয়। থানা থেকে এদের চ্যানেলগুলো ফেরত দিচ্ছে না, ঠিক করছে। হ্যাঁ, অতিরিক্ত পয়সার লোভ একদম বেয়ারা তৈরি করে ফেলেছে ছেলেটাকে, একদম বেয়ারা। যেমন মা তেমন বাবা তেমন এই ছেলেটা। ওই জন্য মাসির আজকে, নাহলে ওর ফ্যামিলির লোকরা ওর এগেনস্টে চলে যায়। আজকে মাসিও অনেক সুন্দর সুন্দর কথা বলেছে।